ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 20তম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন। প্রিয় দর্শক, পবিত্র কুরআন, এই কোরআন এমন এক গ্রন্থ, যেই গ্রন্থের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি আসমানে, জমিনে কিংবা পাহাড়ে পর্বতে যে কোনো জায়গায় এই কোরআনকে আমি নাজিল করতাম, এই কোরআনকে ধারণ করার জন্য যে কাউকে বলতাম, তাহলে সব কিছু সাতিয়ানাস হয়ে যেত। সুবহানাল্লাহ। যে কোরআন আসমান জমিনের মতো এত বিশাল সত্তাগুলো ধারণ করতে পারে নাই, সেই কোরআনকে ধারণ করেছে আমাদের ছোট ছোট হাফেজে কোরআনদের ছোট ছোট বক্ষ, ছোট ছোট হৃদয়। সুবহানাল্লাহ। এটা সরাসরি আল্লাহ তাআলার কুদরতের অপার মহিমা ছাড়া আর কিছুই না। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের আয়োজন সেই মহান গ্রন্থের হিফজের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজা মাদ্রাসা, পুরানবাড়ি, কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা, শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরুতেই হেরার আলো প্রতিভার সন্ধানে 2026-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাসউদুর রহমান দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ সাইম আহমদ, কুয়াকাটা, বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের 20তম রমজানে আমাদের মাঝে অতিথির আসন গ্রহণ করেছেন ডাক্তার মোহাম্মদ সালিম উদ্দিন, প্রোপাইটর, হোমিও ডাইনিস্ট, ভানুগাছ রুট, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব আব্দুল মোমেন, প্রোপাইটর, শফি অ্যান্ড ব্রাদার্স, ভানুগাছ রুট, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে এই পর্যায়ে মঞ্চে ডেকে নেই আজকের প্রতিযোগীদেরকে। আজকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং তাদের প্রত্যেককে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ একটি করে প্রশ্ন করবেন। যে পৃষ্ঠার মাঝখান থেকে তাদেরকে প্রশ্ন করা হবে, আমাদের প্রতিযোগীদের সেই পৃষ্ঠার পরের পৃষ্ঠার শুরু থেকে অনবরত পড়ে যেতে হবে বিজ্ঞ বিচারক মণ্ডলীদের হাসবুক বলা পর্যন্ত। চলুন আর দেরি না করে এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী সাব্বির আহমদকে।
মঞ্চে আসছে সাতগাঁওয়ের প্রতিযোগী সাব্বির আহমদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সাব্বির আহমদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, ভালো আছি। তো তুমি তোমার প্রশ্ন সম্পর্কে অবশ্যই অবগত আছো, তাই না? আমি যেখান থেকে তেলাওয়াত করব এর পরের পৃষ্ঠা শুরু থেকে তুমি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون. فويل للذين كفروا من يومهم الذي يوعدون. حسبك. صدق الله العظيم. হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, সাব্বির আহমদ চমৎকার জাদুময় কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম তার কাছ থেকে। আমি তার এই চমৎকার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব ডাক্তার মোহাম্মদ সালিম উদ্দিন আপনার কাছে। আলহামদুলিল্লাহ, তো খুব ভালো তেলাওয়াত হয়েছে, তার ভবিষ্যৎ আরও অনেক উজ্জ্বল। অসংখ্য ধন্যবাদ সাব্বির আহমদ, তুমি এভাবেই প্রতিটি পর্বে আমাদেরকে মনোমুগ্ধকর তেলাওয়াত শুনিয়ে যাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জানেন চলছে চতুর্থ রাউন্ডের প্রতিযোগিতা। চতুর্থ রাউন্ডে প্রত্যেকটি পর্বে আমাদের দুজন করে প্রতিযোগী বিদায় নিয়ে চলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের আজকের চারজন প্রতিযোগীর মধ্য থেকেও দুজনকে বিদায় নিয়ে চলে যেতে হবে। চলুন শেষ পর্যন্ত আমরা দেখি কে বিদায় নিয়ে চলে যায় আর কে চলে যায় পঞ্চম রাউন্ডে। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি ফারহান মাহমুদকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু ফারহান মাহমুদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারহান মাহমুদ, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করব তুমি ভয় না পেয়ে সুন্দরভাবে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن فإن كن أولات حمل أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بمعروف وإن تعاسرتم فسترضع له أخرى لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا হাসবুক। صدق الله العظيم হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, ফরহান মাহমুদ খুবই সুন্দর আসলে তার তিলাওয়াত, মন ভরে শুনছিলাম। আমি তার তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব সম্মানিত অতিথি জনাব আব্দুল মোমেন আপনার কাছে। মাশাআল্লাহ, খুব সুন্দর তিলাওয়াত হয়েছে। দোয়া করি আল্লাহ যেন আরও ভালো করার তৌফিক দেন। অসংখ্য ধন্যবাদ। ফরহান মাহমুদ, তুমি প্রতিবারের মতো এই চতুর্থ রাউন্ডেও খুবই সুন্দর পড়েছো। আমি শেষ পর্যন্ত এমন ধারাবাহিকতা তোমার কাছ থেকে আশা করি। السلام عليكم ورحمة الله وبركاته হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, এ পর্যায়ে মঞ্চে আসছে তৃতীয় প্রতিযোগী আব্দুল মুহাইমিন মাহি। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের প্রতিযোগী আব্দুল মুহাইমিন মাহি। হেরার আলো প্রতিভার সন্ধানে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আব্দুল মুহাইমিন মাহি, কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি তো অবশ্যই জানো প্রশ্নের ধরন এবং তোমার প্রশ্ন কোথায় থেকে পড়বা। আশা করি তুমি ভালোভাবেই পড়বে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات. আরেকটু চিন্তা করো, লাং তানফাকুম আরহামুকুম এটা কোন পৃষ্ঠা এবং পরবর্তী পৃষ্ঠা কি? ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد. عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم. حسبك. صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে। আব্দুল মুহাইমিন মাহি, মাশাআল্লাহ চমৎকার পড়েছে। আমি জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ সাইম আহমদ আপনার কাছে। মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত করেছে সে একটু ঘাবড়ে গেছিল। আমি তোমার জন্য দোয়া করি, তুমি সামনে আরো ভালো করো। অসংখ্য ধন্যবাদ আব্দুল মুহাইমিন মাহি, তুমি খুবই সুন্দর পড়েছো, আরও ভালো পড়ো, আমি এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট প্রতিযোগী তুফাইল আহমদ। মঞ্চে আসছে সুমধুর কণ্ঠের অধিকারী শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু তুফাইল আহমদ। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। তুফাইল আহমদ, ভয় পাইতেছো নাকি? না, ভয় পাওয়ার কিছু নাই। ছোট্ট মানুষ, দোয়া করি তুমি সুন্দরভাবে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم. قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو الحكيم العليم. وهو العليم الحكيم. وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف
عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير حسبك صدق الله مولانا العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, তুফাইল আহমেদ বয়সে ছোট আসলে, কিন্তু তার আওয়াজটা খুব বড়। আমি তুফাইল আহমেদের তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা মাসউদুর রহমান আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, এরকম ছোট্ট এক বাচ্চার হৃদয়ে এত বড় কোরআন সে ধারণ করছে এবং মনোমুগ্ধকর তেলাওয়াত নিশ্চিন্তে বলতে পারি। আসলে আমরা যদিও প্রশ্ন এই একটা প্রশ্নের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় আছে। প্রথমে সে বের করতে হবে যে কোন পৃষ্ঠা থেকে তাকে প্রশ্ন করা হয়েছে, এরপরে বের করতে হবে এর পরবর্তী পৃষ্ঠার শুরুটা কি, এরপরে ইয়াদ থাকলে সে পড়তে পারবে। যদিও প্রশ্ন একটা, কিন্তু বিষয় অনেকগুলা। আলহামদুলিল্লাহ, সুন্দর তেলাওয়াত। আমি দোয়া করি সে যেন বিশ্ব থেকে বিজয়কে ছিনিয়ে এনে এই আমাদের দেশের মুখকে উজ্জ্বল করতে পারে। অসংখ্য ধন্যবাদ তুফাইল আহমদ, তুমি সত্যি অসাধারণ তেলাওয়াত করেছো। আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন চলছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগীর পরস্পর তেলাওয়াতের প্রতিযোগিতা। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ তাদের তেলাওয়াত শুনেছেন, মান যাচাই করে নম্বর দিয়েছেন। আমরা একটু পরেই জানতে পারবো কোন দুইজন পঞ্চম রাউন্ডের জন্য নির্বাচিত হবে আর কোন দুইজন চলে যাবে এবারের আসর ছেড়ে। আমাদের সাথে থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আপনার সন্তানের নির্ভরযোগ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে মারকাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, মারকাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিফজ বিভাগ, অবস্থান 4 নং পুল, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রতিষ্ঠাকাল 24শে শাবান 1440 হিজরি, 30শে এপ্রিল 2019 ঈশাই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রমজান, জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি। লক্ষ্য ও উদ্দেশ্য: ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে আমলে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল কর্মী বাহিনী গঠন করা যারা হযরত সাহাবে কেরাম ও আকাবির উম্মতের সার্থক উত্তরসূরি হিসাবে রাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে। বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত, হিফজ বিভাগ মহিলা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ হিফজের পাশাপাশি 3য় শ্রেণী থেকে দাখিল 9ম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ। আলহামদুলিল্লাহ, ফিরে এলাম বিরতির পর, ফিরে এলাম আপনাদের প্রিয় প্রতিযোগী এবং তাদের ফলাফল নিয়ে। প্রিয় দর্শক, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জনের মধ্য থেকে 2 জন। আমি তাদের নাম আমাদের ফলাফলের কাগজে দেখতে পাচ্ছি। পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে সাব্বির আহমদ এবং তুফাইল আহমদ। সাব্বির আহমদ এবং তুফাইল আহমদকে হেরার আলু পরিবারের পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। হেলার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার বাম পাশে দাঁড়িয়ে আছে ফারহান মাহমুদ এবং ঠিক ডান পাশে আব্দুল মুহিমিন মাহি। এই দুজনই অনেক দূর পর্যন্ত এগিয়েছে এবং অনেক কষ্টের, অনেক ত্যাগ স্বীকার করে তেলাওয়াতের প্রতিযোগিতায় লড়াই করেছে, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী তারা এখান থেকেই এবার আসর ছেড়ে চলে যাচ্ছে। আমি হেরার আলু পরিবারের পক্ষ থেকে আমাদের সম্মানিত অতিথিদেরকে অনুরোধ করছি মঞ্চে এসে সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে একটি ক্রেশ এবং হিফজ সাজেশন আনোয়ারুল কোরআন পরিবারের পক্ষ থেকে একটি তাজবিদের বই তাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়ার জন্য। হেলার আলো প্রতিভার সন্ধানে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ক্লান্তি লগ্নে এসে দাঁড়িয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায়ের পূর্বে আমি হেরার আলো পরিবারের পক্ষ থেকে আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকবৃন্দদেরকে, যারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি শুরু থেকে এই পর্যন্ত উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো